বীরভূমে কালো কারবারের আরেক অংশ হচ্ছে বালিঘাট। এবার দেখাবো আপনাদের যে কিভাবে অর্থাৎ বেআইনিভাবে যে নদীর বুক থেকে টন টন বালি তুলে তা পাচার করে দিত টিম টুলু মণ্ডল। আসুন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে আমরা তুলে ধরি যে কিভাবে এই বালি পাচার করত টুলু মণ্ডল ওরফে মোহাম্মদ নাজিমউদ্দিন, অজয়, ময়ূরাক্ষী এবং দ্বারকা। কোথায় কোথায় বালিঘাট দেখাচ্ছি আপনাদের। দেখুন, তিনটি নদ, অজয়, ময়ূরাক্ষী, দ্বারকা। আর সেখানে বালিঘাট কোথায়? মোহাম্মদবাজার, গিরাজপুর, ময়ূরেশ্বর, লাভপুর, রায়পুর, ইলামবাজার, সাঁইথিয়া, তিলপাড়া, দেউচা। বেআইনিভাবে নদীর বুক থেকে টন টন বালি তুলে বিক্রি করে দেওয়া হতো। আর এভাবেই দিনের পর দিন চলেছে বালি পাচারের কারবার। শুনলে অবাক হয়ে যাবেন, বীরভূমে বৈধ মানে সরকার স্বীকৃত বালিঘাট রয়েছে 10 থেকে 12টি। আর বেআইনিভাবে বালি তোলা হতো কম করে। যদি কম করে বলি, সেই সংখ্যাটা শুনলে চমকে যাবেন। কম করে 250 বালিঘাট থেকে। বীরভূমের অন্যতম প্রধান 3টি নদ নদী ময়ূরাক্ষী, অজয় এবং দ্বারকা। গত জমানায় এই 3টি নদ নদী থেকেই দেদার বালি তোলা হয়েছে। সাঁইথিয়া, মোহাম্মদবাজার, রামপুরহাট, মল্লারপুর, গনপুর এই সমস্ত জায়গার মধ্যে দিয়ে ময়ূরাক্ষী, দ্বারকা একাধিক নদী রয়েছে। এই যে দ্বারকা নদী, এই দ্বারকা নদীতে দেখতে পাওয়া যাচ্ছে যে এভাবেই বালি তোলা হচ্ছে। একাধিক ট্রাক্টর, সেই ট্রাক্টর এসে পৌঁছচ্ছে, বালি তুলছে এবং তা নিয়ে চলে যাচ্ছে। যদিও সংবাদ মাধ্যমের ক্যামেরা, নিউজ 18 বাংলার ক্যামেরা দেখার পর দেখতে পাচ্ছেন একাধিক ট্রাক্টর দ্রুত পালিয়ে যাচ্ছে, অনেকে মুখ ঢেকে চলে যাচ্ছেন। যেভাবে টুলু মণ্ডল তিনি পাথরের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, ঠিক একই রকম ভাবে তার সহযোগীদের দিয়ে বেশ কিছু অবৈধ বালি খাদান তৈরি করা হয় এবং যেখান থেকে ক্রমাগত বালি তোলা হয় এবং তা নিয়ে চলে যাওয়া হয়। এই যে সমস্ত বালি তোলা হচ্ছে, তার জন্য কোনো রাজস্ব রাজ্য সরকারের পকেটে যাচ্ছে না। তার কারণ এগুলোকে পরীক্ষা করারও কেউ নেই এবং এর জন্য নির্দিষ্ট করে যে এমএসপি কোডের মতো এখানেও কোড চালু করে রেখে দেওয়া হয়েছিল। কাছাকাছি সাঁইথিয়া থানা রয়েছে, মল্লারপুর থানা রয়েছে, মোহাম্মদবাজার থানা রয়েছে, একাধিক থানা রয়েছে, কিন্তু কোথাও কোনোভাবেই এই গাড়িগুলিকে পরীক্ষা করার কাজও হয়নি এবং একদম প্রকাশ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একদম নদীর গর্ভে এই ট্রাক্টর দাঁড় করিয়ে রাখা হয়েছে এবং বালি তোলার কাজ চলছে। দেখুন, বালির ক্ষেত্রে রাজস্বের বিষয়টি মিটে যায় বালিঘাটের কাছে। এক্ষেত্রে টোল গেটে জাল চালান দেখানোরও ব্যাপার সেভাবে নেই। লাল মাটিতে যে কালো কারবার চলেছে দিনের পর দিন, কি বলছেন ব্যবসায়ী দেবরঞ্জন রায়, শুনুন। টুলু মণ্ডল মানেই বীরভূম প্রশাসন বা পশ্চিমবঙ্গ প্রশাসন। টুলু মণ্ডল মানেই এখানকার আইন ব্যবস্থা, কানুন ব্যবস্থা সবাই জানতো কিভাবে ও রাজস্বটা ফাঁকি দেওয়া হচ্ছে। ওই নদী থেকে বালি তুলে শেষ করে দিল, ময়ূরাক্ষী থেকে বালি তুলে শেষ করে দিল। এটা তো কোনো মানে সবাই জানতেন। তৎকালীন প্রশাসন না জানতো আর টুলু টুলু হয়ে গেল, এটা সম্ভব? কোনো মতেই সম্ভব নয়। পুলিশ, বিএলও সবাই মিশে গেছিলেন সেই সময়, কারণ পুরো অ্যাডমিনিস্ট্রেশন টুলু চালাচ্ছিল, পুরো অ্যাডমিনিস্ট্রেশন টুলু চালাচ্ছিল।